কোন লীলা না? বৃন্দাবনে যে লীলা বর্ণনা করেছেন স্বয়ং ভগবান চৈতন্যদেব, তিনি যদি শ্রীমুখে না বলতেন আজকে আপনিও জানতে পারতেন না, আর আমি গাওয়া তো অনেক দূরের কথা। আগে জানা তারপর তো বলা। অতএব আপনিও জানতেন না, আমিও জানতাম না। কি বলেছিল ভগবান চৈতন্যদেব? ওই গোবর্ধনে গোপাল প্রকট লীলা। গোবর্ধন পাহাড়ের নাম শুনেছেন তো? আচ্ছা, কারা কারা পাহাড়ে উঠেছেন একটু দেখি তো, হাত তুলুন। কারা কারা পাহাড়ে উঠেছেন? আমি গোবর্ধন পাহাড়ের কথা বলছি না, যে কোনো পাহাড়। পাহাড় উঠেছেন? আচ্ছা, পাহাড়ে উঠেছেন, পাহাড়ে গেছেন, পাহাড় দেখেছেন, কিন্তু গোবর্ধন পাহাড়ের সঙ্গে কোনো পাহাড়ের তুলনা হয় না। ভক্তিরাজ্যে সাধু সন্ত বৈষ্ণবদের উক্তি, সব থেকে বড় পাহাড়ের নাম হচ্ছে গোবর্ধন পাহাড়। এত বড় পাহাড় ভক্তিরাজ্যে নাই। আবার এই পাহাড়ের মহিমা কি বলছে? এই পাহাড়ের এক টুকরো কুচি পাথর আর অন্যান্য পাহাড়ের কুচি পাথর এক নয়। এই গোবর্ধন পাহাড়ের এক টুকরো কুচি পাথর যদি কেউ ঘরে আনে না জেনে, এনে যদি শোকেসে রাখে বা ওয়েট পেপার করে রাখে বা অ্যাকোরিয়ামে ফেলে রাখলো, কোনো ব্রাহ্মণের চোখে যদি পড়ে, নিষ্ঠাবান ব্রাহ্মণ, মানে ব্রাহ্মণের কথাটা আগে এলো কেন জানবেন, কিছু মনে নেবেন না, আমার কিছু করার নেই। এতে যদি আপনারা মনে করেন আমি ব্রাহ্মণের দালাল, তাও রাজি আছি। তা তো আমার এই কলঙ্ক মাথায় নিতে কোনো, আমি পিছপা হব না। এই কালিমা লিপ্ত করে দিল, আমার কোনো ক্ষতি নেই। মনে রাখবেন, মাথায় রাখবেন, ব্রাহ্মণই কিন্তু ভারতবর্ষের ইতিহাস যদি দেখা যায়, ব্রাহ্মণই কিন্তু আমাদের ভক্তির পথ দেখিয়েছে। ব্রাহ্মণের নিন্দা চর্চা তো করবার জন্য সভা ডাকেনি। জানবেন, নিন্দা চর্চা যখনই হবে না, তখন একটা জিনিস মাথায় রাখবেন, কেন এই যে সভাটা করেছেন, এই সভাটা কিন্তু কেউ কারো নিন্দা করার জন্য করা হয়নি। এখানে আমি আপনাকে আঘাত করবো আর আপনি আমাকে আঘাত করবেন, এই জন্যই সভা। এই জন্য সভা নয়, এই জন্য পথ ঘাট আছে, চায়ের দোকান আছে, যেখানে সেখানে বসে নিন্দা চর্চা করা যায়। কিন্তু হরিবাসরে বসে হরির গুণের কথা ছাড়া, রূপের কথা ছাড়া, মাধুর্যের কথা ছাড়া কোনো কথা হবে না, প্রাধান্য পাবে না। একমাত্র প্রাধান্য পাবে তার গুণের কথা, তার মাধুর্যের কথা, তার রূপের কথা। তা সেই প্রাণের প্রাণ গৌরসুন্দর ব্রাহ্মণ, এবং দেখবেন তিনি ব্রাহ্মণ হয়েও সকল জাতিকে তিনি বুকের মধ্যে ঠাঁই দিয়েছেন। এই যে উদারতা, উদারতার পরিচয় দিয়েছে প্রথম ব্রাহ্মণ। তাই ব্রাহ্মণের কথাটা এলো। নিষ্ঠাবান ব্রাহ্মণ বলুন, ভক্ত বলুন, বৈষ্ণব বলুন, যদি চোখে পড়ে না যে আপনি গোবর্ধন পাহাড়ের এক টুকরো পাথর ওয়েট পেপার করেছেন, সঙ্গে সঙ্গে বলবে, মা কি বাবা তুমি এই পাথরটা কোথা থেকে পেয়েছো? বলে, ওই তো গোবর্ধন পাহাড়ে গিয়েছিলাম, আসার সময়, নেমে আসার সময় পাথরটা হাতে পাই, তা নিয়ে চলে আসি। তা বাবা এখানে রেখেছো কেন? বলে, পাথর আবার কোথায় রাখবো? বলে, এটা পাথর নয় বাবা, তোমার ঠাকুর ঘরে যে কৃষ্ণ দণ্ডায়মান, ওই কৃষ্ণ আর এই পাথরে কোনো ভেদ নাই। যে কৃষ্ণ সেই গোবর্ধন পাহাড়ের পাথর, যে গোবর্ধন পাহাড়ের পাথর সেই আমার কৃষ্ণ। অর্থাৎ গিরিরাজ আর গোবর্ধনে কোনো ভেদ নাই। এবার রাধা কুণ্ডা রাধারানী কোনো ভেদ নাই, যে রাধা সেই কুণ্ড, যে কুণ্ড সেই রাধা। সেই গোবর্ধন পাহাড়ের উপরে গোপাল প্রকট হলো। মানে প্রকট কথার অর্থ কি? প্রতিষ্ঠা। আপনাদের এখানে অনেক মন্দির আছে না? এই গ্রামের ভেতরে দু চারটে থাকুক, আশেপাশে অনেক মন্দির আছে। তা সব মন্দিরে প্রতিষ্ঠা দিবস আছে, যে দিনেতে ঠাকুরকে বসানো হয়েছে। এমনও মন্দির আছে, আপনারা জানেন, জলসাতে গিয়েছিলেন, কত কর্ম করতে হয়েছিল সেই দিন। শুধু কি বসিয়ে ঠাকুর এনে বসিয়ে রাখা না, অনেক কাজকর্ম থাকে। তা আজকের লীলার মধ্যে সেই কথাগুলো আমরা শুনব। তা সেই গোবর্ধনে গিরিধারী গোপালের প্রকট লীলা বলেছেন কে? ভগবান চৈতন্যদেব। সেই লিপিবদ্ধ আছে কোন গ্রন্থে? শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ ৮০ বছরের বৃদ্ধ তালপাতার গ্রন্থে মধ্যে এই কথাগুলো লিপিবদ্ধ করেছেন। তাই আসুন আগে এই গ্রন্থকে মর্যাদা দিই। রূপ রঘুনাথ পদে রঘুমরয়াস, চৈতন্য চরিতামৃতে কহে কৃষ্ণদাস, তাহলে গোপালের কথা বলতে গেলে আগে গোপালের একটা ভজন গান গাই। গোপালের একটা ভজন গান গাই, যে গান আপনারা শুনে শুনে অভ্যস্ত। আমি এই গ্রামে যখন এলাম, স্কুল বাড়িতে বসে আছি, তখন এই গ্রামের ছেলেরা যখন আমার সঙ্গে দেখা করতে গেল, কথা বলতে গেল, তখন গিয়ে অনেকক্ষণ কথাবার্তা হয়ে যাওয়ার পরে বলছে, কৃষ্ণদা
একটা মনের ইচ্ছা ছিল, বলবো? আর কি ইচ্ছা? বলছি যে গানটা আমরা ইউটিউব চ্যানেলে বারবার শুনি, সেই গানটাকে একটু শুনতে পাবো? আপনি তো একেবারে সাক্ষাৎ এসেছেন, প্রত্যক্ষ শুনবো আপনার মুখ থেকে। আর কোন গান? বলছে গিরিধারী গোপাল। আচ্ছা, এই গানটা কারা কারা শোনেন? একটু হাত তুলুন তো। আপনি শোনেন? আর আপনি? আপনি হাত তুলতে বলেছি তো, হাতটা তুলুন। তাহলে গিরিধারী গোপাল গানটা শোনেন। তাহলে এতদিন শুনেছেন ইউটিউব চ্যানেলে, আর আজকে ভাগ্য বলে আমিও আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আপনারাও আমার কাছে এসেছেন। তা উভয়ের আনন্দে আমি গাইব গিরিধারী গোপাল, গিরিধারী গোপাল, ব্রজ গোপদুলাল, ও গো অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল, ব্রজ গোপদুলাল, ও গো অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল, বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। শ্রীদাম সুদাম সখা ওঠে রাখা, শ্রীদাম সুদাম সখা ওঠে রাখা, অপরূপ লীলা তব তরুণ। গিরিধারী গোপাল, গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ। গিরিধারী গোপাল, যশোদার নয়নে তুমি ননীচ, নন্দদোলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননীচ, নন্দদোলাল তুমি আনন্দ কিশোর। গীতায় সারথি তুমি যাদব রাখা, গীতায় সারথি তুমি যাদব রাখা, অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল, ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। লীলা তব তরুণ তমাল গোপাল। লীলা তব তরুণ তমাল, লীলা তব তরুণ তমাল, তরুণ তমাল, তরুণ তমাল। হে বলি ভাই গিরিধারী লাল কি, গিরিরাজ কি, গিরিরাজ কি। এই গিরিরাজের কথা বলেছেন চৈতন্যদেব। তাহলে চলুন একটু পূর্ব থেকে শোনা যাক। ভগবান গৌর সুন্দর মাঘ মাসের 1 তারিখে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন, সেটা আপনাদের সকলেরই জানা। কিন্তু সন্ন্যাসী হবার পর মনে রাখবেন, এই জেলা থেকে
তিনি ফিরে গিয়েছিলেন শান্তিপুরে 12 দিন পর। আসতে 12 দিন পর এই জেলা থেকে ফিরে যায়। কোন গ্রাম থেকে? গ্রামের নাম প্রাণের হিয়া। এই প্রাণের হিয়া নাম করে আপনি যদি বীরভূম জেলায় গ্রাম খুঁজে বেড়ান, আজও আপনি 100 বছর খুঁজলেও পাবেন না। 100 বছর অতিক্রম হয়ে যাবে, তবু খুঁজে পাবেন না। হ্যাঁ, এই প্রাণের হিয়া গ্রামের নামটা দিয়েছিলেন চৈতন্যদেব। প্রাণের হিয়া নাম দিয়েছিল কেন? তার পেছনে একটা কারণ আছে। এই গ্রামে এসে প্রথম দ্বার দেশে 3 দিন হরিনাম না শুনে প্রভুর ভেতরে যে যন্ত্রণা হচ্ছিল, যে তপ্ত হৃদয়, সেই তপ্ত হৃদয় শীতল হয়েছিল গ্রামে। কাদের মুখ থেকে হরিনাম শুনে? 5 জন বালকের মুখে হরিনাম শুনে। 5 জন বালক, সেখানে 6 জনও নয়, 10 জনও নয়, 2 জনও নয়, 3 জনও নয়, 5 জন। আর এই 5 জন বালককে হরিনাম শিক্ষা দিয়েছিলেন নিত্যানন্দ প্রভু। তার শিক্ষা পেয়ে এই বালকেরা যখন চৈতন্যদেবকে হরিনাম শোনালেন ঘিরে ঘিরে, তখন চৈতন্যদেব বললেন, শোন, যে গ্রামে এসে আমার হিয়া জুড়ালো, সেই গ্রামের আমি নাম রাখলাম প্রাণের হিয়া। তা সেই প্রাণের হিয়া নাম এখন 2025 সালে যদি কথাটা ভাবা যায়, বলা যায়, তাহলে জানবেন নামটা ধ্বংস হতে 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 হয়ে গেছে পানরিয়া। পানরিয়া কিন্তু 2 জায়গায় আছে, বীরভূম জেলাতে যেমন আছে, বর্ধমানও আছে। বর্ধমানও আছে। বর্ধমানে পানরিয়া গ্রাম নয়, এই বীরভূমের পানরিয়া গ্রাম। এই প্রাণের হিয়া গ্রাম থেকে চৈতন্যদেব 12 দিন পর শান্তিপুরে গিয়েছিলেন। আর শান্তিপুরে 12 দিন পর সকলের প্রভুকে পেয়ে এমন কোনো লোক বাড়িতে ছিল না যে তার কাছে যায়নি, সবাই গিয়েছিল। একজনা ছিলেন ধাম নবদ্বীপে, একজনা নয়, 2 জন। একজন হলেন দেবীমা বিষ্ণুপ্রিয়া, আর হচ্ছে মহাপ্রভুর বাড়ির মানে গৌরসুন্দরের বাড়ির পিতৃ আমলের ভৃত্য, যার নাম ঈশান নাগর। এই 2 জনা ছিল বাড়িতে, আর বাকি নবদ্বীপের ঘর থেকে সব ছুটে গেছে গৌর দর্শন। বিষ্ণুপ্রিয়া যে যায়নি, সেখানে দেবীমা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে সচিমায়ের কিছু কথা আছে, যে কথাগুলো আমাদের খুব একটা প্রচার নেই। আজকের সভায় আমরা যারা জড়ো হয়েছি খুব ভক্তিভরে মন দিয়ে শুনবো। শুনুন কি কথা। শাশুড়ি আর পুত্রবধূ কথা হচ্ছে। শাশুড়ি মা বারবার বলছে পুত্রবধূকে, বৌমা বৌমা, ও বৌমা বৌমা, তোমার স্বামীকে তুমি দেখতে যাবে না মা? হ্যাঁ, আমি যাচ্ছি এই বৃদ্ধা বয়সে আমার ছেলেকে দেখতে, আর তুমি যাবে না তোমার স্বামীকে দেখতে? সবাই যাচ্ছে গৌর দর্শনে। হ্যাঁ, সবাই আমার ছেলেকে খুব ভালোবাসে। হ্যাঁ, ওদেরকে আখ্যা দেওয়া হয়েছে গৌর ভক্ত, তাই যাচ্ছে, ভক্তরা যাচ্ছে গৌর দর্শনে, আর তুমি তোমার স্বামীকে দেখতে যাবে না? তখন বিষ্ণুপ্রিয়ার উক্তি, মা, আমি এই মুহূর্তে যদি আমি আমার স্বামীর কাছে গিয়ে দাঁড়াই, তাহলে ধর্ম নষ্ট হবে। আমি যে তার সহধর্মিনী, আমার তো উচিত নয় ধর্ম নষ্ট করা, আমার উচিত ধর্মের সাহায্য করা। তাই এই কারণে যে আমি সহধর্মিনী, নামের সার্থকতা করতে হবে তো। তা বলছে, বৌমা তুমি যদি না যাও, তুমি জানো কোনোদিন আর তার সঙ্গে তোমার দেখা হবে না। তখন বিষ্ণুপ্রিয়া বলছে, মা আমি খুব ভালো করেই জানি, যেদিন রাতের অন্ধকারে আমার স্বামী আমাকে ঘরে একা ফেলে রেখে চলে গেল, রাত্রিটা ছিল পৌষ মাসের শেষ তারিখ, মানে সংক্রান্তি, আর পরের দিনই হলো পয়লা মাঘ। পরের দিন সন্ন্যাস ধর্ম গ্রহণ। রাত্রি ভোর হতেই সন্ন্যাসী হয়েছে। রাত্রি ভোর হতে মানে কথার মধ্যে বললাম, কিন্তু তখনও সূর্যের আলো ভালো করে প্রকাশ পায়নি। তার মানে ঘড়ি ধরে যদি বলা যায় 4:30 থেকে 4:45, মানে ব্রাহ্ম মুহূর্তে সন্ন্যাসী। মাঘ মাসের 1 তারিখ। প্রশ্ন জাগে না, মা জানলো কি করে ছেলের নাম চৈতন্য? মনে রাখবেন, ওই যে নিতাই সুন্দর দোলা নিয়ে লোকজন নিয়ে যে নিতে এসেছিল, তখন নিতাই সুন্দর মাকে জানিয়েছে, মা তোমার ছেলে কিন্তু আর আগের মতো নাই, এখন সাধু হয়েছে, তুমি কিন্তু ভুল করে মা কখনো আগের নামে দেখো না, তাহলে পাছে ধর্ম নষ্ট হবে। তাই তখন সচি ঠাকুরানী বলেছিলেন, হ্যাঁ রে নিতাই, তাহলে বল না মায় আমার ছেলের নামকরণ কি হয়েছে? শোনো মা, তোমার ছেলের নাম হয়েছে কৃষ্ণ চৈতন্য। দেখুন, যে মা ছেলেকে নিমাই নিমাই বলে ডেকে অভ্যস্ত, জিহ্বাজার নিমাই নিমাই বলে বশীভূত, সেই মা কতটা সংযমী। ছেলেকে দেখে আবেগ আছে, তবু কত সংযমী, কত সচেতন।
ছেলের ধর্ম যেন নষ্ট না হয়। হরে কৃষ্ণ। তাই বললেন, তুই কি আমার পুত্র চৈতন্য? মা, শুধু এই জন্মে নয় মা, আমি বাসনা করি ভগবানের কাছে, হে ভগবান, যতবার আমার এই মনুষ্য জন্ম প্লাব হবে ততবারই যেন তোমার গর্ভে আমার আশ্রয় হয়। হ্যাঁ রে বাবা, কটা দিন এখানে থাকবি? মা 10 দিন। 10 দিন? তাহলে 10 দিন শোন, এই 10 দিন আমি রাঁধবো, তুই খাবি। এইদিকে সঙ্গে সঙ্গে পাশ থেকে একজনা বললেন, মা 10 দিনই আপনি রান্না বান্না করে ভোগ নিবেদন করে প্রভুকে সেবা দেবেন, আর সেখানে আমার বাড়িতে এসেছে, আমার কি ইচ্ছা হয় না একটা দিন আমি রান্না করি? কে বলছে বলুন তো? যিনি বলছেন তিনি হলেন অদ্বৈতাচার্য প্রভুর স্ত্রী, নাম তার সীতা ঠাকুরানী। তাহলে এই 10 থেকে একদিন যদি চলে যায়, কতদিন থাকে? 9 দিন। তাহলে এখানেই তথ্য, এটা তত্ত্ব নয়। শান্তিপুরে চৈতন্যদেব সন্ন্যাসী হয়ে প্রথম সাক্ষাতে মায়ের সঙ্গে যখন দেখা হলো, তখন 10 দিন যে কাটিয়েছিলেন তার মধ্যে একটা দিন রন্ধন করে খাইয়েছিলেন সীতা ঠাকুরানী, সেটা হলো প্রথম দিন। আর বাকি 9 দিন সচী ঠাকুরানী রান্না করেছে, কৃষ্ণে ভোগ লেগেছে, সেই প্রসাদী বস্তু এনে মহাপ্রভু গৌরসুন্দর চৈতন্যদেব পেয়েছে। এইভাবে 10 দিবস কাটাবার পর 10 দিবস শান্তিপুরে করিয়া যাব, 10 দিবস শান্তিপুরে করিয়া যাব, নীলাচল পথে প্রভু করিলেন গমন, নীলাচল পথে প্রভু করিলেন গমন। চলে নীলাচলে মহাপ্রভু, চলে নীলাচলে মহাপ্রভু, এমন প্রেম দেখি নাই প্রভু, নীলাচলে মহাপ্রভু, আর এমন প্রেম দেখি নাই প্রভু, নীলাচলে মহাপ্রভু, এমন রূপ তো দেখি নাই প্রভু, নীলাচলে মহাপ্রভু, এমন রূপ দেখি নাই প্রভু, নীলাচলে মহাপ্রভু। অর্থাৎ মহাপ্রভু সন্ন্যাসীর বেশে মায়ের কাছ থেকে আদেশ নিয়ে এই পুরী পথে যাত্রা করলেন। সকলে বুঝতে পারছেন তো? আস্তে, আবার সকাল হলে আমাকে শুনতে হবে না তো? কৃষ্ণদা কীর্তন ভালো হয়েছে, কিন্তু বেশিরভাগ লোক বুঝতে পারেনি। আস্তে মনে রাখবেন, এই যে কথাটা বলা হয় না, এটা একটা গদ বাঁধা রোগ। কিছু না পেলে এই বোঝা গেল না। আচ্ছা, না বুঝে কেউ কখনো জায়গায় থাকে? আপনি সিনেমা দেখতে গিয়ে সিনেমা যদি না বোঝেন, 2 মিনিট 3 মিনিট 10 মিনিট আধ ঘন্টা 1 ঘন্টা, তারপর আপনি কি করবেন? সিনেমা হল ছেড়ে বেরিয়ে যাবেন। ধর বাবা কিছু বুঝতে পারছি না, হ্যাঁ যাই বাড়ি চলে যাই। তার ঠাঁই বসে রইলেন, শেষ অবধি শুনলেন, তারপর আবার বলবেন আমি বুঝলাম না। এ হয় না কখনো। মনোনিবেশ রাখুন, কোথা থেকে শুরু কোথায় গিয়ে শেষ হচ্ছে সেটা ভালো করে মাথায় রাখুন। ভগবান চৈতন্যদেব সন্ন্যাস ধর্ম গ্রহণ করবার পর তিনি 12 দিন পর শান্তিপুরে এসেছিলেন। এই 12 দিন পর শান্তিপুরে যখন মায়ের সঙ্গে দেখা হলো, সেখানে 10 দিন কাটালেন। 10 দিন কাটাবার পর মায়ের আদেশ দিয়ে তিনি পুরী পথে যাত্রা করলেন। আর এই পুরী পথে যে যাত্রা করলেন, প্রভুর উদ্দেশ্য কি? জগন্নাথ দর্শন। কিন্তু জগন্নাথ দর্শন, প্রভুর জগন্নাথ দর্শন করতে গিয়ে জানবেন অনেকগুলো জায়গায় গেছে। সেই জায়গাগুলো মহাপ্রভু গৌর চৈতন্যদেব যদি না যেতেন, আজকে আপনারও ইচ্ছে জাগতো না, আমারও ইচ্ছে জাগতো না যে আমি যাব। সেই জায়গাগুলো কি? 1 হচ্ছে সাক্ষী গোপাল, 2 হলো রেমুনার গোপীনাথ দর্শন। হরে কৃষ্ণ। ভগবান চৈতন্যদেব পুরী পথে যাত্রা করলেন। সেই জগন্নাথের কথা যখন বলছি, জগন্নাথের উদ্দেশ্যে একটা গান আছে, গানটা গাই। এই গান বলে বলছি কারণ এটা কোনো পদাবলী নয়। এইদিকে এটা কোনো পদাবলী নয়। এই গান কার লেখা জানেন? এই গান লেখা হলো, তিনি হলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, মুসলমান। একাধারে যেমন কৃষ্ণ গীত গেয়েছে, গৌর গীতি গেয়েছে, মাতৃসঙ্গীত গেয়েছে। মাতৃসঙ্গীত গেয়েছে বলবো এ কথা নয়, বলে ক্ষান্ত হব এই কথা নয়, আরো কিছু বলবো। মাতৃসঙ্গীত গেয়েছে এবং প্রতিদিন ঘুমোতে গেলে বিছানা নেবার আগে একটা করে মায়ের গান গাইতো, তারপর ঘুমোতো। এমন যে কাজী নজরুল ইসলাম, তিনি জগন্নাথকে উদ্দেশ্য করে গান লিখেছেন। গানটা কি জানেন? গাই। জগতের নাথ করো পার, জগতের নাথ করো পার,
কর পার হে জগতের নাথ কর পার, জগতের নাথ কর পার হে জগতের নাথ কর পার। মায়া তরঙ্গে টলমল তরণী, মায়া তরঙ্গে টলমল তরণী, অকুল ভব পারাবার হে জগতের নাথ কর পার, জগতের নাথ কর পার হে জগতের নাথ কর পার। মায়া তরঙ্গে টলমল তরণী, মায়া তরঙ্গে টলমল তরণী, অকুল ভব পারাবার হে জগতের নাথ কর পার, জগতের নাথ কর পার হে জগতের নাথ কর পার। ও ঠাকুর নাহি কান্ডারি ভাঙা মোর তোরি, আশা নাহি কুলে উঠিবা। কথাগুলো সবাই শুনছেন তো মায়েরা? এইদিকে 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 মায়েদের সবার মন আছে তো কথার দিকে? এই যে গানটা গাইছে কাজী নজরুল ইসলাম, এই গানটা ভালো করে শুনছেন তো? জগন্নাথকে উদ্দেশ্য করে কি বলছে? নিজের দেহটাকে বলছে তরি, এই তরি ভাঙা, কান্নারিও নাই আবার ভাঙা তরি। তাহলে কান্নারি ছাড়া ভাঙা তরি নিয়ে আমি কুলে উঠবো কি করে? এই হচ্ছে অর্থ। তাই জগন্নাথকে বলছে, জগন্নাথ নাহি কান্ডারি ভাঙা মোর তরি, তাই আশা নাহি কুলে উঠিবা। আমি গুণহীন বলে তুমি করো যদি হেলা, আমি গুণহীন বলে তুমি করো যদি হেলা, তবে শরণ লইব বলকা, শরণ লইব বলকার হে জগতের নাথ কর পার, জগতের নাথ কর পার হে জগতের নাথ কর পার। নাহি কান্ডারি, কত সুন্দর অর্থ। মুসলমান যাকে আখ্যা দেওয়া হয়েছে বিদ্রোহী কবি, যার এক একটা লিখনি, এক একটা শব্দ ইংরেজদের মনে রাখবে মাথাটাকে ঘুরিয়ে দিয়েছে। ইংরেজরা ক্ষিপ্ত হয়ে গেছে একটা কলমের খোঁচায়। সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ভেতরও কত ভক্তি, কত প্রেম, কত অনুরাগ, কত আরতি। হে জগন্নাথ, আমার এই দেহ তরিখানি জীর্ণ, আমার এই দেহ তরির কোনো কান্ডারি নাই, তাই কুলে ওঠার কোনো আশাও নাই। এই কারণে আমি তোমার শরণ নিয়েছি। আমার গুণ নাই, আমার কিছুই নাই, আর তুমি যদি সবার মতো অবহেলা করো তাহলে আমি কার শরণ নেব বলো তো? নিতাই গৌর হরি বল। নাহি কান্ডারি কদাচিৎ, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, 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 কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো।
সবাই মিলে চিৎকার করে বলুন, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। সেই কৃষ্ণই এবার চৈতন্য অবতার। সেই চৈতন্যদেব কি করলেন? মায়ের আদেশ নিয়ে যখন নীলাচলে যাত্রা করলেন, এই নীলাচলে যাবার পথে একা যাননি। কারা কারা যাচ্ছে জানেন? বলে কারা কারা? বলে কজনার কথা বলবো? চৈতন্য চরিতামৃতে মাত্র দুজনের কথা বললেন। চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, বলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, হরি গুণ গান করি পথে চলি যায়। হরি বল হরি বল, বলে হরি বল হরি বল, উঠিল আনন্দের রোল, হরি বল হরি বল, উঠিল আনন্দ রোল, হরি বল হরি বল, উঠিল আনন্দের রোল, অপরূপ হিল্লোল, উঠিল আনন্দ রোল, অপরূপ হিল্লোল, উঠিল আনন্দ রোল, হরি বল হরি বল। পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, হরি গুণ গান করি পথে চলি যায়। নানা হরি গুণ গান করি পথে চলি যায়, হরি গুণ গান করি পথে চলি যায়, হরি গুণ গান করি পথে চলি যায়। এইভাবে পথ ধরে চলতে চলতে গ্রামের পর গ্রাম, মাইলের পর মাইল অতিক্রম করতে করতে কোথায় এলো জানে? বলে কোথায়? আইলা রে মুনায় গোপীনাথ দর্শন করি, আইলা রে মুনায় গোপীনাথ দর্শন করি, আইলা রে মুনায় গোপীনাথ দর্শন করি, আইলা রে মুনায় গোপীনাথ দর্শন করি। মাধবেন্দ্র পুরীর কথা, মাধবেন্দ্র পুরীর কথা কনে গৌর হরি, মাধবেন্দ্র পুরীর কথা কনে গৌর হরি, মাধবেন্দ্র পুরীর কথা, মাধবেন্দ্র পুরীর কথা, মাধবেন্দ্র পুরীর কথা বলে অপরূপ লীলা যা, আহাজ অপরূপ লীলা যায়, অপরূপ লীলা যা, আহাজ অপরূপ লীলা যায়, কৃষ্ণ প্রেমের সূত্রধার অপরূপ লীলা যা, ও কৃষ্ণ প্রেম সূত্রধার, মুক্ত প্রেম করুণা, কৃষ্ণ প্রেম সূত্রধার, মুক্ত প্রেমে করুণ, কৃষ্ণ প্রেমে সূত্রধার, মুক্ত প্রেমে করুণার অপরূপ লীলা যায়। মাধবেন্দ্র পুরীর কথা কনে গৌর হরি, ওই মাধবেন্দ্র পুরীর কথা কনে গৌর হরি, মাধবেন্দ্র পুরীর কথা কনে গৌর হরি, মাধবেন্দ্র পুরীর কথা কনে গৌর হরি। আপনারা সকলেই অবগত, আমরা দীর্ঘ বহু বৎসর ধরে আপনারা কীর্তনের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছেন। বহু বক্তার মুখে কীর্তন শুনেছেন, আজ শুনছেন, কালও শুনবেন, পরশু শুনবেন, হয়তো এক সপ্তাহ গ্যাপ যাবে, আবার শুনবেন। তা শুনে শুনে অভ্যস্ত। আর আমার তো একটা বলা মুখ, কত বলবো? আপনাদের শোনার অভিজ্ঞতাটা বেশি। তারপর সকলেই জানেন চৈতন্যদেবের দীক্ষাগুরু হলো শ্রীপাদ ঈশ্বরপুরী, শ্রীপাদ ঈশ্বরপুরী দীক্ষাগুরু হলো শ্রীপাদ মাধবেন্দ্র পুরী। তাহলে সম্পর্কে কি হলো? দাদুগুরু। দেখবেন আমরা গুরুদেবের গুরুকে কি বলি? দাদুগুরু, পরম গুরুদেব বলি না? আপনি দীক্ষা নিয়েছেন? বলে হ্যাঁ। বলে আপনার যে গুরুদেব, তার যে গুরুদেব, তাকে যে মন্ত্র দিয়েছে, তিনি কে হন আপনার? বলে দাদুগুরু। হ্যাঁ, সেই রকম চৈতন্যদেবের দাদুগুরুর নাম হচ্ছে মাধবেন্দ্র পুরী। আর এই মাধবেন্দ্র পুরীর জন্মস্থান হচ্ছে, যেহেতু এখন বাংলা ভারত ভাগ হয়ে গেছে, এখন ভাগ করেই বলতে হবে, এক করে আর বলা যাবে না। বাংলাদেশ, জেলার নাম শ্রীহট্ট জেলা, গ্রামের নাম বার্নি পূর্ণি গ্রাম। যদি এতটা মনে না থাকে, পূর্ণিয়া গ্রাম বললেই হবে। কোন গ্রাম? এদিকে মায়েরা, এইদিকে, এইদিকে। আমি কি বললাম শুনেছেন? শোনেননি? শোনেননি? আবার কালকে যখন জিজ্ঞাসা করবে সবাই কীর্তন কেমন হলো, বলে ভালোই হয়েছে, কিন্তু কি যে করলো বুঝলাম না। কথার দিকে মন রাখুন, ঠিক বোঝা যাবে। কেন বুঝবো না? বুঝবার জন্যই তো এসেছি। আমরা যে এসেছি সবাই বুঝবার জন্য এসেছি। এখানে আমি যদি মনে করি আমি আপনাদেরকে বোঝাবো, অসম্ভব। আমি আপনাদের কাছে বলবো, অসম্ভব। এই যে বলবার কথা নয়, যে বলবার কথা নয়, বলবার কথা নয়, এই যে বলবার কথা নয়, শুধুই অনুভবের বিষয় বলবার কথা নয়, এই যে শুধুই অনুভবের বিষয় বলবার কথা নয়, শুধুই অনুভবের বিষয় গৌর গোবিন্দ লীলা মাধুরী, শুধুই অনুভবের বিষয়, লীলা মাধুরী, ও শুধুই অনুভবের বিষয় গোবিন্দ লীলা মাধুরী বলবার কথা নয়, বলবার কথা নয়, শুধুই অনুভবের বিষয়। মনে রাখবেন, ওটা পৃথিবীতে ভক্তিরা
ভক্তিতত্ত্ব ভগবত তত্ত্ব যে দাঁড়িয়ে আছে একমাত্র অনুভূতির উপরে দাঁড়িয়ে আছে। অনুভব আছে, তাই ভক্তরা দেখবেন বলে ভগবান আছেন, এটা তো ভক্তদের কথা। আর যুক্তিবাদীরা কি বলে? ভগবান নাই। এইদিকে বিজ্ঞান ভাবনায় যারা ভাবিত তারা বলছে ভগবান নাই। এই যে নাই কথাটা শুধু ভগবানের ক্ষেত্রে নয়, আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন তাহলে কথাটা এইভাবে ভাবুন, নাই কথাটা কোনো কিছুর ক্ষেত্রে ব্যবহার করতে নাই, কোনো ক্ষেত্রে নাই কথাটা বলতে নেই। যেমন ধরুন আপনাকে দৃষ্টান্ত দিয়ে বলি, আমরা বাজার হাট করতে গেলে যে কোনো দোকানে গিয়ে একটা কিছু জিজ্ঞাসা করলাম, দাদা আপনার দোকানে এটা আছে? দেখবেন দোকানদারও বলে দাদা আমার দোকানে নাই। কিন্তু তা বলে ভাববেন না গোটা বাজারে যে এত দোকান কারোর দোকানে নাই। আপনি পাশের দোকানে খোঁজ করুন, হয়তো পেয়ে যেতে পারেন। দেখলেন একজন দোকানদার কি বলছে, দোকানদারের কথাটা শিখুন, অনুভব করুন, দেখুন কি বলছে। কিন্তু বলতে পারতেন নাই, নাই 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 এরকম বলতে পারতেন, বললো না, বললো আমার দোকানে নাই বলে আপনি কোথাও যাবেন না, চলে যাবেন না, বাজারে অনেক দোকান আছে, কোনো না কোনো দোকানে পেয়ে যাবেন, পাশের দোকানে খোঁজ করুন। তাহলে একজন দোকানদার সাধারণ একটা দ্রব্য সম্ভার কেনাবেচা করতে গিয়ে সে আমাকে শিক্ষা দিল নাই কথাটা ভাববেন না, আছে, খোঁজ করলেই পাবেন। আর সেখানে ভক্তিরাজ্যে ভগবত তত্ত্বে আমি মুখের উপরে বলে দিলাম ভগবান নাই, নাই নয়, আছেন। শুধু আছেন না, ভগবান আছেন, ভগবান আসেন, ভগবান ডাকেন। তিনটি কথাই সত্য। এই তিনটি কথা কোথায় পাওয়া যায়? এই যে কথাগুলো যে আমি বলছি আপনাদের কাছে, এগুলোকে আমার বানানো কথা একদমই না। এই কথাগুলো আমি বহন করছি মাত্র। মানুষ জিনিসপত্র এখান থেকে ওখানে নিয়ে গেলে বহন করে নিয়ে যায় না? ঠিক সেই রকম বাজার থেকে কেউ যদি কাঁঠাল কিনে আনে, কাঁঠাল বহন করে আনে না? ঠিক সেই রকম আমি কথাগুলো বহন করছি মাত্র। কথাগুলো আছে কোথায়? শাস্ত্রে। কোন শাস্ত্রগ্রন্থ এই কথাটা আছে যে ভগবান আছেন, ভগবান আসেন, ভগবান ডাকেন? শ্রীমদ্ ভাগবত। বলেছেন কে? পরমহংস চূড়ামণি শ্রী শুকমণি, অর্থাৎ শুকমণি বার্তা। ভগবান আছেন, ভগবান আসেন, ভগবান ডাকেন। তার জ্বলন্ত প্রমাণ শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার এলেন, ডাকলেন, ডেকে কি করলেন? কোল দিলেন। যার জন্য কাজী নজরুল ইসলামের লেখা একটা গান আছে, গৌরগীতিটা গাই, সবাই শুনুন। যেখানে তিনি প্রশ্ন করলেন, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। যারে কোলে যায় না দেওয়া কোল দেয় সে ডেকে তারে, যারে কোল যায় না দেওয়া কোল দেয় সে ডেকে তারে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। আচ্ছা আচ্ছা, গানটা অনেক বড় গান, আমি শুধু ছোট্ট করে একটু বলে দিলাম আপনাদের কাছে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, যারে কোল যায় না দেওয়া, ধরুন আমাকে দিয়ে বলি, যারে কোল যায় না দেওয়া কোল দেয় ডেকে তারে। তাহলে বললাম না ভগবান আছেন, ভগবান আসেন, ভগবান ডাকেন। একমাত্র উড়ি যায়, এইভাবে ঘুরছে। গয়া, কাশী, মথুরা, প্রয়াগ, ধারাবতী, অযোধ্যা, দণ্ডকারণ্য, গোমতী, মহামতী, এমন কোনো তীর্থ নাই যে যায়নি। অবশেষে ঘুরতে ঘুরতে বৃন্দাবনে এসে বসেছে। এখন জানবেন সাধু সন্ত বৈষ্ণব ভক্ত তারা যে বসে থাকে এমনি এমনি না, হয় নাম জপ করে, না কীর্তন করে, না কৃষ্ণ কথা শ্রবণ করে। জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, লোধ্বনি রাধা রমণ বসে বসে কীর্তন করছে। জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় কালীয় দমন, জয় কালীয় দামানা, গোবর্ধন গিরিধারী, গোবর্ধনা গিরিধারী, রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ
নিরদন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশধারী জয় কালীয় দমন জয় কালীয় দমন গোপীজন হৃদি বিহারী অভিজন রীতি বিহারী রাধা রমণ দেখা 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 আবারও আপনাদের কাছে জিজ্ঞাসা করব, এই গান কে কে শুনেছেন? আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। তুই শুনিস? প্রতিদিন শুনিস? আপনারা এদিকে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এই গানটা শুনেছেন ইউটিউব চ্যানেলে? কেন জিজ্ঞাসা করছি জানেন? জিজ্ঞাসা করার কারণ হলো এই গানটি বর্তমানে আনুমানিক প্রায় 18 কোটি ভিউ, মানে ভারতবর্ষের 18 কোটি লোক ইতিমধ্যে এই গানটা শুনে নিয়েছে। এই যে একটা গর্বের বিষয়। এই গানটা পৌঁছে দেওয়ার জন্য আমাকে কোনো বড় ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করতে হয়নি। এই আপনাদের মতো গ্রামের হরিসভা যেই চুক্তিবদ্ধ হয়ে কীর্তন করবার সুযোগ পেয়েছি সেখানে দাঁড়িয়ে গিয়েছি। আর ওই যে ছোট্ট ছোট্ট মিডিয়া এসেছে, ওরা এটাকে ছেড়ে দিয়ে এতটা ভিউ বাড়িয়েছে, যার জন্য ওরা কোথাও এলে পরে আমি না করি না। আজকেও গিয়েছিল বলতে, কৃষ্ণদা আমি কি করতে পারি ক্যামেরা? হ্যাঁ, আমার ক্যামেরা করবে তো আনন্দের কথা। হ্যাঁ, ভালো কথা, ঠিক আছে করো। তো যাই হোক, এবার গানটা গাই আজকে প্রত্যক্ষভাবে। এতদিন শুনেছেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে, আজকে আমি গাইব, আপনারা শুনবেন, আবার আপনারা শুনছেন আমি গাইছি। উভয় পক্ষেরই খুব আনন্দ। হ্যাঁ, এ বিধি বলবান, তাই হলো সম্ভব। দাও সুরদা। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। কালার ভাসি শুনে, কালার ভাসি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধা রানী রাধা রাধা মনে মোহিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী মহাভাবে স্বরূপিনী রাধা লক্ষ্মী ঠাকুরানী মোদের রাধা রানী করে। তাই এরা হলো উত্তরস্বরী, এরাই বিগ্রহের সেবা দেবে। দেখলেন কথার কত পার্থক্য। একই
এও বিছানায় শুয়ে সন্তান জন্ম দিয়েছে, আমিও অবশ্য বিছানায় শুয়ে সন্তান জন্ম দিয়েছি। আমার ভাবটা হলো আমি দিলাম, আর তিনি বলছেন না, আমরা উপলক্ষ মাত্র। তার কৃপা না হলে জানবেন, ওই যে এখন বিজ্ঞানের ভাবনায় বলে না টেস্ট টিউবে সন্তান, টেস্ট টিউবে যদি সন্তান হয় জানবেন সেখানেও ভগবান কৃপা বর্ষণ করলে তবেই জন্মায়, নতুবা নয়। 3 লক্ষ টাকা খরচ করে ফেরত এসছে, হয় নাই, মিসিং হয়ে গেছে। কি বলছেন? তিনি জগৎপতি, সবকিছু তার আন্ডারে। এই যে এইরকম করাপ্ত, যা যখন যা ইচ্ছা হবে তখন তা করবে, কারোর অধীনে তিনি নন। তবে হ্যাঁ, আপনার অধীনে তিনি থাকবেন কখন জানেন? ওই যে কথায় আছে না, নিজ নিজ ইচ্ছা শক্তি কৃষ্ণাধীন। কিন্তু জানবেন প্রেম কিন্তু কৃষ্ণাধীন নয়, উপরন্ত কৃষ্ণই প্রেমাধীন। তার মানে কি, প্রেম যদি আপনি অর্জন করতে পারেন তখন কৃষ্ণের পেছনে এতকাল আপনি ছুটেছেন যখন প্রেম ছিল না। এবার প্রেম নিয়ে আপনি বসে আছেন, তখন কৃষ্ণ আপনার পেছনে ছুটছে। ফারাকটা বুঝতে পারলেন? এই জন্য প্রেম লাভ করতে হবে। লাভ হবে কিসে? একমাত্র হরিনামে। সবাই মিলে বলুন, এই বাবা বল, কবিতার মতো করে বল, অনেকক্ষণ কীর্তন শোনা হয়েছে, বল সবাই মিলে বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে রাম হরে। হরে হরে। একমাত্র এই হরিনামই পারে ওই কৃষ্ণ প্রেম আমার অন্তরে, আপনার অন্তরে জাগাতে, না হলে অন্য কোনো উপায় নাই। তাই আজকের সভাতে যারা জড়ো হয়েছেন শুনছেন তো, মাধবেন্দ্রপুরী না খেয়ে বসে আছে। হঠাৎ করে কোথা থেকে এক বালক, কালো কুচকুচে বর্ণ, এক বাটি দুধ এনে মাধবেন্দ্রপুরীর সামনে রেখে বলছে, নাও খাও, এই যে খাও। কে? না না, আপনাকে বলিনি, আপনি জানেন। বাবা আবার উকি মেরে দেখছে আমাকে ডাকলো কিনা। আস্তে 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 এইদিকে কথার দিকে মন রাখুন। মাধবেন্দ্রপুরী বসে আছে ধ্যান যুগে, হঠাৎ করে একটা বালক এসে এক ভাণ্ড দুধ রেখে বলছে, নাও খাও সাধু বাবা, খাও খাও। যেই সাধু বাবা তাকিয়েছে তখন দেখছে একজন বালক বেশ সামনে দাঁড়িয়ে মিষ্টি ভাষী কথা বলছে, হাত পানে। কি নাম, কোথায় থাকিস? ছেলেটি মনে মনে বিচার করলেন, নাম বললে ধাম বললে যদি খাওয়ানো যায় তা বলে দি। বালক কহে, গোপ আমি এই গ্রামেতে থাকি। বালক কহে, গোপ আমি এই গ্রামেতে থাকি। বালক কহে, গোপ আমি মানে গোয়ালা ছেলে, এই গ্রামে আমার বাস। আস্তে এইদিকে এদিকে। আচ্ছা বলুন তো মায়েরা, গোয়ালা বাড়িতে দুধের অভাব হয়? হ্যাঁ বা না? গোয়ালা বাড়ি দুধের অভাব হয়? কি বললেন? না, হয়। গাই বাছুরের সংখ্যা যদি কম থাকে, আপনি সময়ে গিয়ে দুধ চাইবেন, দেখবে দুধ দিতে পারবে। অসময়ে গিয়ে দুধ চাইবেন, এ বাবা আগে বললে হতো, সেই দোয়ানো হয়ে গেল, লোককে দেওয়া হয়ে গেল, এখন এসছো দুধ চাইতে। আর গাড়ি বাছুরের সংখ্যা যদি বেশি হয়, জানবেন তার বাড়ি দুধের অভাব নাই। যেই ছেলেটা এসেছে এই ছেলেটা অন্য কেউ নয়, এদের বাড়িতে গাই বাছুরের সংখ্যা বেশি। কি নাম এসেছে? কি নাম বলুন বলুন, ধরতে পেরেছেন? বলুন বলুন, কি বললেন? গোপাল, ঠিক বলেছেন। কার ছেলে? নন্দরাজার ছেলে। নন্দরাজার বাড়িতে গাই বাছুর অভাব নেই, তাই না? হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি হরি। বালক কহে, গোপ আমি এই গ্রামেতে থাকি। বালক কহে, গোপ আমি এই গ্রামেতে থাকি। ওই আমার গ্রামে থেকে গোনা রগে উপবাসী। ওই আমার গ্রামে থেকে গোনা রগে উপবাসী। ওই আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামে বাস করে যে, ওই আমার গ্রামে বাস করে যে। ওই আমার গ্রামে বাস করে যে। না না, কে ওই উপবাসী থাকে না সে, তার আহার যোগাই এসে। কে কই উপবাসী থাকে না সে, তার আহার যোগায় এসে। কে কই উপবাসী থাকে না সে, আমার গ্রামে বাস করে যে। ওই আমার গ্রামে থেকে গো না রগে উপবাসী। বলে শোনো একটা কথা বলি, আমার ধারাটা কি জানো? আমার গ্রামে এসে যদি কেউ বসতি করে, আর আমি যদি বুঝতে পারি সে না খেয়ে বসে আছে, আমার কাজই হলো বাড়ি থেকে দুধ নিয়ে গিয়ে তাকে খাওয়ানো। তখন মাধবেন্দ্রপুরী বলছে, তোর এই বয়সে তুই বুঝলি কি করে আমি না খেয়ে বসে আছি? তখন বলছে, শোনো আমি বুঝি না, আমাকে আবার বুঝিয়ে দিলে সব বুঝি। বলছে, তোকে বোঝালো কারা? আস্তে, সবাই শুনছেন তো? এদিকে মায়েরা শুনছে?
দে দে জল দে। গপ্প করতে নাই, মন দিয়ে শুনতে হয়। এখানে একটা গপ্প হচ্ছে, আপনার গপ্প থেকেও ভালো গপ্প। দেখুন দেখুন, ওই যে আপনাদের কৃষ্ণ, ওই যার সেবা করছেন, যার জন্য কালকে দুপুরবেলায় সেখানে কীর্তন করবেন, ভোগারতি কীর্তন, ওই কৃষ্ণ গোপবালক রূপে মাধবেন্দ্রপুরীর কাছে এসেছে। এক বাটি দুধ এনে বলছে নাও খাও, কথা ছাড়ো, প্রশ্ন করলে অনেক প্রশ্ন হয়, প্রশ্ন করে লাভ নেই, খাও খাও খাও। বলে এই ছোড়া, আমি কারোর দেওয়া জিনিস খাই না। এই তোমার জেদ, তুমি খাবে না, রইল এই বলে ভান্ডটা রেখে দিয়ে দিল ছুট। যেই ছুটে যে মাধবেন্দ্রপুরী চিৎকার করে, এই ছোড়া, এই ছোড়া, আর শোন, ছেলেটা দূরে গিয়ে চিৎকার করে বলছে দুধটা খেয়ে নিও। মাধবেন্দ্রপুরী চিৎকার করে বললেন ভান্ড কে নেবে, ভান্ডটা মেজে ধুয়ে রেখে দিও, আমি পরে এসে নিয়ে যাব, দুধটা খেয়ে নিও। কিন্তু যতদূর পর্যন্ত দৃষ্টি যায় মাধবেন্দ্রপুরী তাকিয়ে রইলেন, কোথায় যেন ছেলেটা অদৃশ্য হয়ে গেল, মানে সরে গেল, আর তাকে দেখা যাচ্ছে না। অবশেষে মাধবেন্দ্রপুরী দুধের ভাণ্ড হাতে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে, ওই যে টিলার উপরে যে গিরিরাজ মানে গোবিন্দজি, তাকে স্মরণ করে মানুষে সেবা দিলেন। কেশব মাধব হে গিরিধারী, কে থাকতে শুয়ে পড়েছে। যেই শুয়ে পড়েছে, স্বপ্নের মধ্যে গোপাল এসে দাঁড়ালেন। মাধবেন্দ্রপুরী, আমাকে দেখে চিনতে পারছো? যেই সম্মুখে দ্বিভুজ মুনির হরি কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছে, মাধবেন্দ্রপুরী স্বপ্নের মধ্যে হাউ হাউ করে কেঁদে কেঁদে বলে উঠলেন, আমি কৃষ্ণ পেলাম না, কই কৃষ্ণ, কোথা কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম না, ঘরে বাহির করেছ আমার তোমার বাসিতে কহিয়া কথা, কোথা প্রাণে বধূয়া, বধূয়া, বধূয়া। আমি তো ঘরের লোক, ঘরে ছিলাম, তুমি বাঁশি বাঁধিয়ে আমায় বাইরে আনলে কেন? আর যদিও বা বাইরে এনেছো, এনে জ্বালাও কেন? হ্যাঁ, কথা দিয়েছিলে আসবে বলে, কই এলে না তো? এই স্বপ্নের মধ্যে হাত বাড়িয়ে বলছে হাতটা ধরো। হ্যাঁ, এই রাতের অন্ধকারে তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? বৃদ্ধ মাধবেন্দ্রপুরী ওই বালক গোপালের হাত ধরলেন। হাতটা ধরে যেই টানতে টানতে নিবিড় জঙ্গলের কাছে এনে দাঁড় করিয়েছেন, তখন বলছে শোনো, এতক্ষণ তো অনেক কথা বলেছি, আমার পরিচয় তোমায় দিইনি, এবার আমার পরিচয়টা তোমাকে শোনাই, মন দিয়ে শোনো। আমার পরিচয় কি জানো? এই দেখো, তাকাও, বিরাট পাহাড়, ওই দেখো পাহাড়ের উঁচুতে একটা ঘর দেখছো, ওই ঘরের মধ্যে আমার ছিল বাসা, ওখানে আমার স্নান খাওয়া ঘুম সব হতো। কিন্তু বিধর্মীর অত্যাচারে ওখান থেকে আমার সেবক, যার নাম বজ্রনাথ, ওখান থেকে নামিয়ে এই জঙ্গলের মধ্যে মাটি খুঁড়ে চাপা দিয়েছে, যেন বিধর্মীরা আমাকে খুঁজে না পায়। তাই আমার নাম গোপাল দেব। হ্যাঁ, তোমার নাম গোপাল দেব? হ্যাঁ, বিশ্বাস রাখো, শ্রী গোপালের নাম এমন গোবর ধন ধারী, এবার উদ্ধার কোন মনে মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরী। কীর্তন করতে গেলে গলার দরকার, গলা নাই বলে আবল তাবল কথা বলে। একটা ভালো করে গান শোনাতে বলুন না, যে আপনার মুখে তো অনেক বক্তব্য শুনেছি, একটা গান তো দেখি। অনেক কথা তো বলেন, অনেক জ্ঞানের কথা বলেন, অনেক শিক্ষার কথা বলেন, আপনার এত জ্ঞান, আর জ্ঞান না, এবার একটা ভালো গান শোনান তো, একটা গান গান তো পারবে না, গলা কোথায়? গান গাইতে গেলে গলার দরকার, দমের দরকার। এই যে জায়গাটা আমি কাজটা করলাম, যারা গান বাজনা জানেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন, একবার নয় 3 বার লাগালাম, আরেকবার দেখাই তাহলে বুঝতে পারবেন। শ্রী গোপাল নামে মোর গোবর ধন ধারী, এবার উত্থান কোন মনে মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র
পুরী। চৈতন্যদেবের পরম গুরুদেব মাধবেন্দ্র পুরী গোপালের মুখে বারবার এই কথা শুনতে শুনতে অবশেষে বলে উঠলেন, শোনো, আমি তোমাকে কখনো বলতে পারবো না যে আমি উদ্ধার করব। আমি শুধু এইটুকু বলতে শিখেছি, তোমার যদি আমার হাত ধরে উদ্ধার হওয়ার ইচ্ছা হয়ে থাকে তো কার্যটা করিয়ে নিতে পারো না? তোমার কি ইচ্ছা হয়েছে আমার হাত দিয়ে তুমি ওখানে প্রতিষ্ঠা পাবে, আমার হাত দিয়ে তুমি প্রকট হবে? তাহলে করে নাও। যেই এইভাবে নিবেদন, যে নিবেদনের মধ্যে এতটুকু অহংকার নাই, আমিত্ব নাই, মনে রাখবেন নিবেদন করতে শিক্ষা পেতে হয়। এই জন্য বৈষ্ণব পদাবলী শুনতে হয়। বৈষ্ণব পদাবলী তো নিবেদনের শিক্ষা আছে। শুনুন তাহলে, ঠাকুর মহাশয় পদাবলী লিখেছেন, শুনুন পদাবলী গাইছে। যে পদাবলীতে নিবেদনের কথা বলেছে, ঠাকুরকে উদ্দেশ্য করে বলছে, ঠাকুর কি দিব বন্ধু, কি বা দিব আমি তোমায়, কি দিব বন্ধু, কি বা দিব আমি তোমায়, কি দিব বন্ধু, কি বা দিব আমি তোমায়, কি দিব বন্ধু, কি বা দিব আমি। ও যে ধনে তোমারে দেব সেই ধন তুমি, যে ধন তোমারে দেব সেই ধন তুমি। তুমি তো আমারই বন্ধু সকলই তোমার, তুমি তো আমার বন্ধু সকলই তোমার। তোমার ধনে তোমায় দেব কি আছে আমার, তোমার ধন তোমায় দেব কি আছে আমার। এসব দুঃখের কথা কাহারে কহিব আমি, সব দুঃখের কথা কাহারে কহিব। তোমার ধন তোমায় দিয়ে দাসী হয়ে রব, তোমার ধন তোমায় দিয়ে দাসী হয়ে রব। নরোত্তম দাস উলধ্বনি বৈষ্ণব মহাজনী পদ, আমার বানানো গান নয়। নরোত্তম দাস শোনা গৌর গুণমণি, ও গো গৌর হরি, তোমারই সকলে আছে, আমার কেবল তুমি। নরোত্তম দাস কবে গৌর গুণমণি, তোমার সকলে আছে, আমার কেবল তুমি। কিছু জানি না, আমি তোমার ছাড়া কিছু জানি না। ওহে দয়ালে গৌর গুণমণি, এই অধমে চরণে রাখো, দয়াল গৌর গুণমণি, এই অধমে চরণে রাখো। দয়াল গৌর গুণমণি, তোমার ছাড়া কিছু জানি না। তোমারই সকলে আছে, আমার কেবল তুমি, আমার কেবল তুমি, ও গো আমার কেবল তুমি, ও গো আমার কেবল তুমি। ভাবটা লক্ষ্য করো, সব তোমার, জগতে যা কিছু সব তোমার, আর তুমি শুধু আমার। এটা অনেক উচ্চ স্তরের ভক্তি না হলে এই কথা কখনোই কিন্তু আসবে না হৃদয়ে। জানবেন, যে কথা হৃদয়ে জাগে সে কথাই মুখে স্ফুরণ হয়। একটা গালাগাল দিতে গেলেও জানবেন এখানে জেগেছে, তারপর গালাগালটা মুখ থেকে বের হয়েছে।